কি মুসলমান আর হিন্দু বোঝা যাচ্ছে না। সবাইয়ের জন্য মনে হয় দুনিয়াটা হয়েছে আমাদের কায়খানা নয়, এটা হলো জান্নাত খানা মনে করেছি। আজকে মনে করতাম তাহলে আজকে আমাদের এই মসজিদ খালি থাকতো না, রাজধানী হতো না, সবসময় শান্তি আর শান্তি থাকতো। কিন্তু আজকে যেখানে যাবেন সেখানে অশান্তি, কি বাড়ি কি বাজার কি ঘাট সব জায়গায় অশান্তি। এই জন্য বিশ্বনবী বলেছেন উম্মতে পৃথিবীর বুকে তুমি থাকবে এই দুনিয়াকে কায়খানা মনে করে নিবা। তুমি সবক্ষণে জানতে পারবে যখন সারাতে ওরা হয়ে যাবে, আসান হয়ে যাবে, নামাজ প্রতিষ্ঠা করা হবে, তোমাকে রমজান মাস আসলে রাখতে হবে। যদি না রাখো আল্লাহ জাহান্নামে দিবে। তুমি যদি সালাত আদায় না করো আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। যাকাত প্রদান না করো আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। তোমার যদি হাত থাকে একবার কারাগারে সবাজ করে আসতে হবে। এটা তোমার দিলে যদি ভয় থাকে বান্দা, তাহলে তুমি মনে করে নিবা আমি হচ্ছে একজন একজন ইমানদার, একজন মুমিন বান্দা। ওই লোকটার জন্যই ওখানে সর্বসময় তার জন্য কায়খানা। আপনি মিথ্যা কথা বলতে পারেন না, চোর ঘরে বলতে পারেন না, শরাব পান করতে পারেন না, সুদ খেতে আপনি পাবেন না। সব সময় আপনার মুখ দিয়ে ভালো কথা বের হবে, আপনার সব সময় মুখ দিয়ে ভালো কথা বের হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য কায়খানা। দেখেন যারা জেলকে দেখে এসেছেন, জেলকে যারা দেখেছেন, চারিদিকটা টাইম ঘরে আছে, ওপর দিকটা শুধু দেখতে পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় এই মতো করে আমাদেরকে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। সেদিকে যাবেন সেদিকে বাধা। কি বলেছেন আল্লাহর নবী, কি বলেছেন আল্লাহ, সেদিকে লক্ষ্য করে আমাদেরকে চলতে হবে। এই জন্য বিশ্বনবী আজ থেকে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেলেন। বিশ্বনবী আরো বলেন নিয়ামাতানে মানবন উম্মতে দুটি জিনিসকে কোন নিয়ামত মনে করিও। আসিহাত ফিরার, তোমার হচ্ছে সিহাত, দ্বিতীয় নম্বর